এই জিলকাদ মাস এমন একটি মাস যে মাসের মর্যাদা অন্যান্য মাস থেকে একটু বেশি। এই জিলকাদ মাস দুই দিক থেকে সম্মানিত, যেটা হবে আজকের আলোচনার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন নাজিল করে দিয়ে এই শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে এগুলোকে রক্ষা করে চলতে আদেশ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে নিতেন। এমনকি ইসলাম আসার পূর্বে মক্কার মুশরিক যাদেরকে আমরা জাহেল বলি, যাদেরকে আমরা মুশরিক বলি, তারাও ইসলামের এমন বহু বিষয়গুলো আছে যারা খুব গুরুত্বের সাথে তারা এটা নিত। যদিও তারা কোনো কোনো ক্ষেত্রে শিরক করত, জুলুম করত, কিন্তু ইসলামের যতটা তারা মানত আল্লাহর মর্যাদার ক্ষেত্রে সেগুলোকে তারা খুব কঠোরভাবে পালন করত। তারই কিছুটা ইঙ্গিত এখান থেকে আপনি পাবেন। তো আমরা শুরু করব আজকে জিলকাদ মাসের বৈশিষ্ট্য বা মর্যাদা নিয়ে। আমরা কোরআন হাদিস থেকে যেটা দেখতে পাই, কোরআনে দুইটি শব্দ উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে আশহুরুল হজ আর একটা হচ্ছে আশহুরুল হারাম। তার মানে হজের মাস আরেকটা হচ্ছে হারাম মাস। এই দুইটা মাসই জিলকাদ মাসের মর্যাদাকে ব্যক্ত করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশহুরুল হারাম বলতে সম্মানিত মাসগুলোর কথা উল্লেখ করেছেন, আর সেই মাস হচ্ছে চারটি, যে সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে সূরা আল বাকারা 197 নম্বর আয়াতের ব্যাখ্যায় আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য জানাশোনা মাস রয়েছে। মা'লুমাত মানে জানাশোনা মাস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ইলা আখিরিল আয়াত। এই আয়াতে আল্লাহ বলতেছেন, এই মাসগুলোতে যারা হজের জন্য নিয়ত করে নেবে, মানে ইহরাম বেঁধে ফেলবে, তাহলে তারা হজ পূর্ণ হওয়া পর্যন্ত কোনো রাফাসা, ফাজের, তারপরে হচ্ছে জিদালা, ঝগড়া, তারপরে হচ্ছে ফুসুক মানে কোনো পাপের কাজ, এগুলো করবে না। তার মানে যৌনাচার, ঝগড়া, ফাসাদ, মূর্খামি, এগুলো তারা করবে না ইহরাম অবস্থায়। কখন? ফামান ফারাদা ফিহিন্না, এই মাসগুলোর মধ্যে যারা নিয়ত করে নেবে তারাই। তার মানে বোঝা যাচ্ছে শুধুমাত্র হজের মাস আসলেই হজের নিয়ত করা লাগে না, বরং তার আগে থেকে কেউ চাইলে, কেউ যদি লম্বা সময় আল্লাহর বন্দিগিতে থাকতে চায়, যে আমি 1 মাস 1.5 মাস আমি ইহরাম অবস্থায় থাকব, তাহলে তার অনুমতি রয়েছে। এই আয়াতের মধ্যে সেই সময়টার কথা উল্লেখ করা হয়নি, শুধু খালি এতটা বলা হয়েছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য জানাশোনা মাস রয়েছে। আমরা যদি এর ব্যাখ্যা দেখি তাহলে দেখতে পাই, এই জানাশোনা মাস বলতে এখানে শাওয়াল, জিলকাদ আর জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। কারণ জিলহজ মাসের পুরাটা হজের সময় না, কারণ আরাফাটা হচ্ছে হজের শেষ দিন, মানে শেষ সময়। কেউ যদি সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত বা ওই রাতের কোনো অংশে যদি খালি আরাফার ময়দানটা যদি খালি ক্রস করতে পারে, তাহলে তার হজ গণ্য হয়ে যাবে। তো 9 তারিখ এটা হচ্ছে সর্বশেষ দিন আমরা বলতে পারি। তার মানে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা হচ্ছে হজের মাস। এরপরে কেউ নিয়ত করলে বা হজে পৌঁছলে তার আর হজ এই বছর গণ্য হবে না। এই দলিলটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার 17 নম্বর অধ্যায়ের 1112 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়া আশহুরুল হজ, হজের মাস বলতে শাওয়াল ও যুলকাদা ও আশরুম মিন জিলহিজ্জাকে বোঝায়। কাযালিকা রুয়া আন বাদি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতক সাহাবায়ে কেরামদের মত, ওয়া গায়রিহিম ফি আশহুরিল হজ, আর অনেকের মতে এর ভিন্ন মত থাকতে পারে। তো এই জায়গাতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আশহুরুল হজ বলতে শাওয়াল থেকে। তার মানে আমরা জানি শাওয়ালের প্রথম তারিখ হচ্ছে ঈদ, সিয়ামের পরে যে ঈদ হয় সেটা শাওয়ালের প্রথম তারিখ। এরপর থেকে যে কেউ হজের নিয়ত
করে নিতে পারে, সেই উদ্দেশ্যে সে মক্কাতে রওনা হতে পারে। আর আমরা জানি নিয়ত করতে হলে তাকে তার ঘর নয়, তাকে মিকাতে পৌঁছতে হবে, কারণ এহারাম মিকাত থেকে বাঁধতে হয়। তাহলে মিকাতে শাওয়াল মাসের যে কোনো তারিখে কেউ যদি পৌঁছে যায় আর সেখান থেকে যদি হজের নিয়ত করে নেয়, তাহলে হজ পূর্ণ হওয়া পর্যন্ত তাকে এহরাম অবস্থায় থাকতে হবে। যেমন আল্লাহ বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই নিয়মগুলি সে মেনটেন করে চলবে। আর কেউ যদি তামাত্তু করে, তাহলে তার জন্য সুযোগ হলো সে গিয়ে আগে উমরা করে নেবে, আবার সে হালাল হয়ে যাবে। সে আবার হজের আগের দিন সে আবার নিয়ত করে পূর্ণভাবে আবার হারাম হয়ে যেতে পারবে। তো মাঝখানে সে একটা সুবিধা ভোগ করতে পারবে। আর যারা ইফরাদ বা কেরান করবে তাদের জন্য সেই সুযোগটা নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হজের অন্তত 3টা রোকন সে পূর্ণ করতে না পারবে। হয় তাওয়াফ করা, যেটাতে হজের তাওয়াফ বলে, মাথার চুল মণ্ডন করা, অথবা পশু কোরবানি হয়ে যাওয়া, অথবা বড় জামারাতে কঙ্কর মারা। এই 4টার যে কোনো 2টা হয়ে গেলে 3য়টা সে করতে পারবে। তখন এইভাবে তার হজ পূর্ণগতির দিকে যাবে। যেহেতু আমরা হজের মাসলা এখানে উল্লেখ করব না, ওটা যারা গিয়েছে তারা জেনে নেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে হজের জানাশোনা মাস আছে, তার মধ্যে একটি হলো যুলকাদা। এই যুলকাদ মাস, এটা হচ্ছে হজের মাস। আমাদের চাঁদের তারিখ অনুযায়ী আজকে আমরা মনে করি আজকে হচ্ছে 13 তারিখ, যদিও এটা নিয়েও ইখতিলাফ হয়েছে। আমরা স্ট্যাটাস দিয়েছি, কেউ কেউ আজকে 12 তারিখ গণনা করেন। কিন্তু আমাদের বিদ্যা যেটা বলে, সাধারণত পরপর 2 মাস 29 বা 30 হয় না। তো রমজান মাস 30-এ গেছে, তাহলে শাওয়াল সম্ভাবনা আছে 29-এ যাবে। আর সৌদি আরবে তাই হয়েছে। তো বাংলাদেশে যেহেতু চাঁদ দেখেনি, এমনিতেই আইডিয়ার উপরে ঘোষণা করে দিয়েছে বা ক্যালেন্ডারের উপরে, এটা নিয়ে অনেকে আমাদের সাথে তর্ক করেছেন। তাদের তর্ক তাদের কাছে, কিন্তু আমরা আমাদের জ্ঞানের ভিত্তিতে যেটা আমরা সঠিক মনে করি সেটা প্রচার করব। যার কাছে যেটা সঠিক মনে হবে আপনি আপনার ইলম অনুযায়ী চলবেন। তা আজকে আমাদের হিসাবে জিলকদ মাসের 13 তারিখ, তার কিছুদিন পরেই মূল আনুষ্ঠানিকতা হজের শুরু হয়ে যাবে। যারা হজে যাওয়ার অলরেডি অনেকগুলো ফ্লাইট সেখানে পৌঁছে গেছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের এই ইবাদতকে যেন কবুল করে এবং আমাদেরকেও যেন তাদের মতো ইবাদত করার তৌফিক দান করেন। যারা আমাদের মাঝে এখনো হজ করেননি, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। আর যাদের সামর্থ্য আছে, আল্লাহ যেন তাদের জন্য সুযোগ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম জিলকাদ মাসের একটা বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে হজের মাস। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে হারাম মাস। হারাম মাস সম্পর্কে কোরআনে আয়াত রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই দিন আমি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছিলাম, ওই দিন আমি বিধান জারি করেছিলাম যে পৃথিবী হবে, পৃথিবীর আকাশ এবং জমিন হবে, এর মাঝে অনেক সৃষ্টি হবে। তারা বছর গণনা করবে, বছর শুরু হবে মুহররম থেকে, শেষ হবে জিলহজ পর্যন্ত। 12 মাসে তারা মাস গণনা করবে। এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত 4 মাসকে হারাম ঘোষণা করে রাখবো। তার মানে এই 4টা মাস হচ্ছে সম্মানিত। তার মানে যেই দিন আমি আর আপনি সৃষ্টি হইনি, মানে পৃথিবীর মুখ আমরা কোনো মানুষ দেখিনি, সৃষ্টি হয়নি কোনো কিছু, কিন্তু আল্লাহ কেবলমাত্র আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে তা সৃষ্টি করেছেন, অন্যান্য জিনিসগুলো। তারপরে এক পর্যায়ক্রমে আমরা এসেছি, কিন্তু সেই দিনই আল্লাহর বিধান এটা তিনি করে রেখেছেন যে এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে সম্মানিত মাস। হারাম মাস মানে সম্মানিত মাস। হারামের কয়েকটা অর্থ থাকে, যেমন হারাম মানে আমরা নিষিদ্ধ বুঝি, কিন্তু কেন নিষিদ্ধ? এটা 2-3 কারণে নিষিদ্ধ হতে পারে। হয় এটা খুব খারাপ সেজন্য নিষিদ্ধ, অথবা সবচেয়ে বেশি সম্মানিত এজন্য এই জিনিসটা আমাদের জন্য হারাম করা হয়েছে। যেমন কুকুর, শুকর, নোংরা যে জিনিসগুলো, এগুলো আমাদের জন্য এই গোস্ত খাওয়া হারাম কেন করা হয়েছে? এগুলো সম্মানিত নাকি নিকৃষ্ট? নিকৃষ্ট, এই জন্য হারাম। মানুষের গোস্ত খাওয়া হারাম কেন? এটা অনেকে বা জানেন না বা বুঝেন না। মানুষের গোস্ত সবচেয়ে বেশি পবিত্র, কিন্তু হারাম কেন? কারণ মানুষ হচ্ছে সবচেয়ে সম্মানিত। তো মানুষকে মারাই জায়েজ নাই, খাবেন কিভাবে? এই জন্য সবচেয়ে সম্মানিত জায়গা এটাও হারাম, আবার সবচেয়ে নিকৃষ্ট যেটা
সেটাও হারাম। যেমন হারাম শরীফ আমরা যেটা বলি, হারামাইন, মক্কা এবং মদিনাকে হারাম কেন? ওখানে কি এমন অপবিত্রতা আছে? বরং ওই জায়গাটাও হলো যে মানুষের দেহের মতো পবিত্র, এখানে এই কাজগুলো হারাম। যেমন রাস্তা থেকে টাকা পড়ে আছে বা কোনো কিছু পড়ে আছে, আপনি উঠানো আপনার জন্য জায়েজ, ভোগ করবেন না করবেন এটা পরেরটা পরে, এটার বিধান আলাদা, কিন্তু উঠানোটা জায়েজ। 1 বছর পরে আপনি নিজে ব্যবহার করতে পারবেন যদি আপনি এর মুখাপেক্ষী হয়ে থাকেন। কিন্তু হারাম এরিয়ার মধ্যে কোনো কিছু পড়ে থাকলে শুধু একটা নিয়তে আপনি এটাকে টাচ করতে পারবেন, যেটার মালিকের কাছে আপনার পৌঁছে দেওয়া কিয়ামত পর্যন্ত দায়িত্ব। বুঝেন? না এটা পড়ে থাকুক, ধরবেন না কেউ, এটা হচ্ছে হারাম। কারণ এখানে যে জিনিস কারো হারিয়ে যাবে সেটা ওখানে পড়ে থাকতে হবে, এটা বিধান। যে ধরবে তার দায়িত্ব হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, ওকে মালিকের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য সৌদি মন্ত্রণালয় এটা করেছে, তারা অফিস রেখেছে, কোনো কিছু পাওয়া গেলে সে অফিসে জমা করে, আর আপনার কোনো কিছু হারিয়ে গেলে সে অফিসে গিয়ে নক করলে আপনারটা আপনি পেতে পারেন, যদি কোনো চোরে না নিয়ে যায়। কারণ মুসলিমরা তার ইসলামের বিধান এখন আর মানে না। তাহলে এটা এমন একটা বিধান যে হারামে কোনো কিছু পড়ে থাকলে সেটাকে নিজের ভোগ করার জন্য উঠানো যায় না। সেখানে কোনো পাখি বসে থাকলে শিকার করা যায় না, সেখানকার কোনো গাছপালা থাকলে কাটা নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে সেটাকে প্রসারিত করার জন্য হয়তো তারা করতে বাধ্য হয়েছে মানুষের উপযোগী ইবাদতের জন্য। এটা ইসলামের স্বার্থে যেটা করা হবে সেটার প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু বাস্তবিক অর্থে একটা শিকার আপনি করতে পারবেন না হারাম এরিয়াতে, এই জন্য বলা হয় হারাম। হারাম এরিয়াতে সেখানে গিয়ে আপনি পাপ করতে পারবেন না। অন্যান্য স্থানে পাপ করা হারাম, কিন্তু সেখানে আরো বড় হারাম, সেটাকে মাথায় রাখবেন। তো এই জন্য এটাকে হারাম বলে। হারাম মানে শুধু নিষিদ্ধ না, হারাম মানে সম্মানিত। তো যেহেতু মক্কা মদিনা আমাদের কাছে, পৃথিবীর বাসীর কাছে সম্মানিত, এই জন্য এটাকে হারামাইন বলা হয়, মানে দুইটা হারাম এরিয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই দিন থেকে আমি পৃথিবীকে সৃষ্টি করার ইচ্ছা করেছি সেই দিন থেকে আমার বিধানে আমি 12 মাস নির্ধারণ করে রেখেছি। তার মানে এই যে মুহররম, তারপরে আসবে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে মাসের নাম, এগুলো জানুয়ারি ফেব্রুয়ারির মতো কোনো মানুষে রাখেনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাখেনি, এটা আরব কবিরা রাখেনি, বিদ্বানরা রাখেনি, বরং এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে এই নামগুলো। এবং এইভাবেই আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে চলে আসছিল। কিন্তু মক্কার মুশরিকরা কি করেছিল? একটু হিল্লা করেছিল। এই হিল্লার স্বভাবটাই মক্কার মুশরিকদের মধ্য থেকে এসেছে। আর প্রথম হিল্লা করেছিল পৃথিবীতে ইহুদিরা। ইহুদিরা হচ্ছে হিল্লা করা জাতি, মানে আল্লাহ বলছেন এইভাবে হারাম, তাহলে এইভাবে করলে মনে হয় হালাল। এই বাহানাটা প্রথম আবিষ্কার করেছিল বনি ইসরাইল জাতি। মনে আছে মাছ ধরার ঘটনাকে, যে আল্লাহ বলেছেন শনিবার দিন মাছ ধরা নিষেধ। ওরা শনিবার দিন ধরে নেই, কিন্তু কি করেছে? আটকেছে। শনিবার দিন আটকে দিছে, রবিবার দিন ধরেছে। তার মানে আল্লাহর বিধান তো আল্লাহ পালন করছে, শনিবার দিন তো ধরে নেই। তো ঠিক আমাদের এই মাযহাবের নামেও কিছু হিল্লা বাহানার তামসা আছে। যেমন তালাকের ক্ষেত্রে তারা হিল্লাটা করে থাকে। আল্লাহ যেহেতু বলেছেন 3 বার যদি কারো তালাক হয়ে যায় তাহলে সে আর তার স্বামীর কাছে ফিরে আসতে পারবে না। যদি তার অন্য জায়গায় আবার বিয়ে হয়ে যায়, সেখান থেকে যদি ইনকেস তার স্বামী মারা যায় বা যদি আবার তালাক হয়ে চলে আসে, তখন আবার এর জন্য জায়েজ হতে পারে। আল্লাহ এটাকে একটা নিয়ম বলে দিয়েছেন। কিন্তু মাযহাবিরা কি করেছে? এটাকে একবারে নিয়মে বানিয়ে ফেলছে। তার মানে 1 রাত্রের জন্য যে ভাড়া করা পাঠার কাছে আপনার স্ত্রীকে 1 রাত থাকাবে, নিজেরা ভোগ করবে, তারপর আবার তালাক নিয়ে আবার তার স্বামীর কাছে ফেরত দেবে। এটাকে লানতের কাজ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা লানতের কাজ। তো এই হিল্লা বাহানা প্রথম ইহুদিদের কাছ থেকে শুরু হয়েছিল, বনি ইসরায়েলের জাতি। আর ওরা শুধু বনি ইসরায়েল না, ওরাই পরবর্তীতে ইহুদি যারা মুসা আলাইহিস সালামের এগেইনস্টে গিয়েছিল, তারা হচ্ছে নোংরা জাতি। তারপরে এই হিল্লা বাহানা মক্কার মুশরিকরা করেছিল। কি করেছিল? আল্লাহ বলেছেন 4টা মাস হারাম, আপনারা সেই মাসগুলো, একটু পরে সেই হাদিসটা আসবে, হাদিসটা বলে দিই তারপরে বলতেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই হাদিসটা কোট করেছেন। আন আবি বাকরাতা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইন্না যামানা কাদ ইস্তাদারা কা হাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাতু 12 শাহরান মিনহা 4 হুরুম 3 মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়ার রজব আশ-শাহর আল-মুদার শাহরুল মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। মুদার গোত্রের রজব মাস যেটা গণনা করত ওই রজব। তার মানে পৃথিবীতে এই জাতি রজব মাসটাকেও নিয়ে হেরফের করত।
এটা হচ্ছে ওই রজব যেটা মদার গোত্রের লোকেরা রজব হিসাবে গণ্য করত। সেটা কখন? রমজানের 1 মাস আগে। রজবের পরে কি শাবান, শাবানের পরে রমজান। তাহলে রমজানের 1 মাস আগে হচ্ছে শাবান, শাবানের 1 মাস আগে হচ্ছে রজব, মানে 6 নম্বর মাস যেটা। তা রাসূল বলেছেন 4 মাস হচ্ছে হারাম, যুলকাদ, যুলহজ আর মুহররম, 3টা পাশাপাশি মুতাওয়ালিয়া, আর একটা হচ্ছে রজব যেটা 6 মাস পরে। 3 মাস পরে কি আপনি রজব পাবেন। এই 4 মাস হচ্ছে হারাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা তাফসীরের কিতাবে আপনি পেয়ে যাবেন 4662 রয়েছে। এই হাদিসের একটা শব্দ হলো ইন্না আজ-জামানা কাদ ইস্তাদারাকা হাইআতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে পৃথিবীর গণনা ওই নিয়মে চলে আসছে যেই দিন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। এটা ছিল রাসূলের ভাষা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কথাটা বললেন যে আজকে আমার মাধ্যমে পৃথিবী ওই হিসেবে চলে আসছে। তার মানে ঘড়ির কাঁটাটা এতদিন এলোমেলো ছিল, আমি এটাকে ঠিক করে দিলাম, আজকে আমার মাধ্যমে এই ঘড়ির কাঁটা ঠিক হলো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি যে নিয়মটা আল্লাহ করে দিয়েছিলেন, মক্কার মুশরিকরা কি করেছিল? একটু হেরফের করেছে। দেখেন বিচার মানে তাল গাছ আমার এমন একটা ব্যাপার হয়েছে। এরা জানতো, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দিনের মধ্যে এটা ছিল যে 4 মাস হারাম। হারামটা কি সেটা বলে দিই। হারাম হলো সাধারণত যুদ্ধ করা আমাদের জন্য হালাল, জায়েজ, বরং মুশরিকদের সাথে জিহাদ করা এটা আমাদের অনেক, ইসলামের সানামুল জিহাদ বলা হয়েছে, মানে চূড়া, ইসলামের চূড়া। এবং যারা শহীদ হবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মর্যাদায় সম্মানিত হবেন। এই জিহাদ একটা উত্তম কাজ, জায়েজ কাজ, ভালো কাজ, কিন্তু আল্লাহ বলতেছেন তবে 4 মাসে কোনো মুসলিম প্রথম অস্ত্র ধরতে পারবে না। কাফেররা যদি অ্যাটাক করে তাহলে তোমরা ডিফেন্স স্বরূপ যুদ্ধ করবা, কারণ তারা হুরমতকে নষ্ট করেছে। কিন্তু কোনো মুসলিমের জায়েজ নাই সে প্রথম অস্ত্র বের করবে। তার মানে এই দিন জিহাদ করবে, কাউকে হত্যা করবে, কোনো মুশরিকরে পেয়ে গেছে হারাম মাসে, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। আল্লাহ বলছে এটা হারাম মাস চলে আসছে। তার মানে আপনি এখন শত্রুর পেছনে ধাওয়া করতেছেন বা উৎপেতে আছেন, কিন্তু আজকের বিকালবেলা ধরেন যুদ্ধটা শুরু হবে, সন্ধ্যা হয়ে গেল, আর চাঁদ উঠে গেল জিলহজ মাসের, বা চাঁদ উঠে গেল জিলকাদ মাসের, রজব মাসের বা মুহররম মাসের, আমরা ফিরে যেতে হবে, আমরা আর যুদ্ধ শুরু করতে পারবো না, কারণ আমাদের হারাম সিগন্যাল চলে আসছে। এটা ঠিক আমাদের ওই যে মহিলাদের মতোই ধরে নেন, যাদের মিন্স আসে সে হালাল পবিত্র, কিন্তু ওই অবস্থায় তার সালাত পড়া যায় না, তার সিয়াম ছেড়ে দিতে হয়। ঠিক আমাদের জন্য এইরকমই, মানে এটা আমাদের জন্য হালাল, কিন্তু চাঁদ উঠে গেলে হারাম হয়ে যাবে। এই 4টা মাস, এই নিয়মটা একবার প্রাচীন মক্কার মুশরিকদের কাছেও এই নিয়ম ছিল। বলা হয়েছে তারা এটা কেমনভাবে মানত, তাদের যুদ্ধ তো পরম্পরা চলে আসছে, বাপদাদার যে যুদ্ধ পরম্পরা চলতো, কিন্তু যখনই হারাম মাস চলে আসতো তার বাবার হত্যাকারীকে যদি সামনে পেত ও না দেখার ভান করে চলে যেত, কারণ হারাম মাস চলতেছে। এতটা মানত ওরা এটাকে। এই মানতে গিয়ে দেখলো যে মানুষ হজে আসে আবার হজ করে চলে যায়, তাহলে দুষ্ট প্রকৃতির খারাপ লোকেরাও কিন্তু দেখবেন অনেক সময় রমজান মাসে অনেকটা ভদ্র হয়, যে রমজান মাস এখন এগুলা করবো না বলে। তো বড় একটা টেন্ডারবাজিতে যাবে না, কেন রমজান মাস, হত্যা মানে মারপিট করতে হবে, বলছে না রমজান মাস বাদ দে, পরে দেখবো। ঠিক মক্কার মুশরিকদের মধ্যে যারা লুটতারাজ করতো, খারাপ কাজ করতো, তারা এই হারাম মাসগুলো মানত, তখন আর লুটতারাজ করতো না। রেজাল্ট দেখলো এখন তো আমরা তো আর ইনকাম বন্ধ, কারণ যারা হজে আসে হজ করে আবার চলে যায়, কারণ জিলকাদ মাসেই সবাই আসে, হজ করে আবার যেতে যেতে মুহররম, 1 মাস থাকতেই তারা যার যার গন্তব্যে পৌঁছে যায়, তারা বেকার হয়ে পড়লো। এদের লিডাররা কি করলো? এই হিল্লা করা শুরু করলো। সেটা কি? যে এবারের হজে আমরা হারাম মাস মানব, তবে এইভাবে মানব, এটা হচ্ছে জিলকাদ, এটা হচ্ছে জিলহজ, এটা হচ্ছে সফর, মানে এটা মুহররম না। বুঝেন কথা? এটা কি? যেমন 4টা মাস, এটা হচ্ছে জিলকাদ, এটা হচ্ছে জিলহজ, এটা মুহররম, এটা হচ্ছে সফর। এরা কি করলো? এই মুহররমটাকে ঠেলে বলতেছে এইটা মুহররম না, এটা মুহররম। বুঝেন? ঘুরিয়ে দিল একটা, যে আমরা এটাকে মুহররম মানবো না। তার মানে এই যে রমজান মাস যে আসছে, এত গরম,
এই বছর আমরা রমজান মাস এটা না, আসেন 3 মাস পরে গিয়ে আমরা রমজান মাস পালন করব, যদি এটা কেউ করে। মানে ঠিক এরকমই 1 মাস আমরা সিয়াম রাখবো, তবে এই রমজান পড়েছে ফেব্রুয়ারিতে না, আমরা ফেব্রুয়ারিতে না, ইনশাল্লাহ আমরা মাঘ মাসে গিয়ে পালন করব, যদি এরকম কেউ করে। ঠিক এই কাজটাই ওরা করেছিল। মহরম মানত, কিন্তু মহরমকে না, জায়গায় রাখে না, এটাকে ঘুরে দিত। তার মানে লুটতরাজ করে নিত মহরম মাসে, তারপরে যখন খারাপ কাজ শেষ, এখন আরেকটা মাস তারা এটা পালন করতো, কাফারা পুরা করতো, 4 মাসে পুরা করতো, কিন্তু একটু ঘুরেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন মক্কা বিজয় হলো, তখনকার বক্তব্য এটা। তিনি বলেছিলেন এই কথা, ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহায়াতি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ। আজকে আমার মাধ্যমে পৃথিবী আবার ওই নিয়মে চলে আসছে, যেই নিয়মে আল্লাহ সৃষ্টির সময় নিয়ম করে দিয়েছিল। তার মানে এখন আর রদ বদল হবে না। এই যে আমরা যে মাস এখন পাচ্ছি, এটা রাসূল ইসলামের পর থেকে, এটা যে মুহররম জিলহজের পরেই আসে, তারপরে সফর, এখন আর ওটাকে কেউ ঘুরাইতে পারে না। এটা হচ্ছে এই হারাম মাসের প্রেক্ষাপট। এটা এতটা কঠিন ছিল, সূরা বাকারাতে আপনি আরেকটা আয়াত পেয়ে যাবেন, ওয়ায়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, সেটা একটু পরে আসবে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 217 নম্বর আয়াতে বলেছেন, তারা আপনাকে জিজ্ঞেস করে হারাম মাসে হত্যা করার হুকুম কি। তার মানে ওরা তো জানতো যে ইসলামের বিধান, যে আল্লাহর বিধান হলো হারাম মাসে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবে না। ঘটনাটা ঘটেছিল মদিনার একটা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠিয়েছিলেন ওই একটা সেনা দলকে ফলো করার জন্য, যারা বাণিজ্যিক কাফেলাটা কোত্থেকে কই যাচ্ছে এই তথ্যটা নিয়ে আসে। ঘটনাক্রমে ওই দিন তাদের মধ্য থেকে 2-3 জনে এক কাফেরকে হত্যা করেছিল, কিন্তু তারা এটা জানতো না যে রজব মাসের চাঁদ উঠে গেছে। ওই রজব মাসে ঘটনাটা ঘটেছিল। যেমন আজকে ধরেন শাবান মাস, আজকের সন্ধ্যায় যে রমজানের চাঁদ উঠে যাবে, এটা আমরা অনেকেই জানতাম না। আমরা অনেক সময় প্যারেশানিতে লেগে যায় না। যেন আমাদের দেশে ঈদের ঘটনাটা এরকম ঘটে যে সবাই জানে যে কালকে সিয়াম হবে 30 রোজা, আজকে রাত্রে 10টা বাজে ঘোষণা হয়ে গেছে যে চাঁদ উঠে গেছে, ঈদের চাঁদ। তখন দেখেন মানুষ কিভাবে ছুটাছুটি করে। তো তারা ভাবতেও পারেনি যে রজব মাসের চাঁদ উঠে গেছে, কিন্তু যে রাত্রেই হত্যা ঘটনাটা ঘটে সেটা ছিল রজব মাসের 1ম তারিখ। এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মন ক্ষুণ্ণ হয়েছেন এবং তাদের উপরে নারাজ ছিলেন, এই মক্কার মুশরিকরা পর্যন্ত এসে রাসূল ইসলামকে এই আঘাতমূলক কথা বলেছে, যে জিজ্ঞেস করেছে, হারাম মাসে আপনি ইসলামের কথা বলেন, তাহলে হারাম মাসে হত্যা করাটা কি ছিল? বুঝেন না, আপনি তো ইসলাম লঙ্ঘ করলেন, এইভাবে কথা বলেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জবাব দিয়েছেন, এবং ওইটাই হলো এই আয়াত, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। তারা আপনাকে জিজ্ঞেস করে হারাম মাসে হত্যা করাটা কি, কত বড় পাপ, আপনি বলে দেন কোন কিতালুন ফিহি কাবীর, হ্যাঁ এটা নিঃসন্দেহে হারাম মাসে হত্যা করা বড় পাপ। কিন্তু আল্লাহ বলেছেন তার চাইতে বড় পাপ যে তোমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলিমদেরকে কাবা ঘরে যে আসতে দাও না, এটা তো তার চাইতে বড় পাপ। এবং তোমরা যে সমাজে ফাসাদ সৃষ্টি করতেছো, এটা ওইটার চাইতে বড় পাপ। তাহলে তোমরা কেন ওই পাপে লিপ্ত? মানে উল্টা আল্লাহ রাসূল ইসলামের পক্ষ থেকে সেই জবাবটা দিয়ে দিয়েছেন। তার মানে আমি বোঝাতে চেয়েছি, এই হারাম মাসে মুসলিমরা অস্ত্র ধারণ করতে পারবে না, এই নিয়ম কিন্তু রহিত হয়ে যায়নি, এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আজকে পৃথিবীর ইতিহাস দেখেন, অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা হত্যা করেছিল এই হারাম মাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই ঘটনাগুলো আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম তাদের মতন ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে সব হারাম মাসে। যারা শিয়াদেরকে চিনেন না, এই খারিজি রাফেদেরকে, এরা ইসলামের কোনো বিধান মানে না, ওরা নিজেরা নিজেদের মতো করে বিধান বানিয়ে সেই বিধান অনুযায়ী চলে। শুধু পাগড়ি বড় আর দাড়ি লম্বা হলেই সে ধার্মিক সুফি হয়ে যায় না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর, মানে এমন ভাবে তারা ওই গজল গায় হোসাইনের বান্দারা, আপনি এটা দেখে ধোঁকা খেয়ে যেন না, চিনতে হবে যে ওদের ভিতরটা কি। তো মুসলিমের শুরুতে ওরা ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই মুনাফিক টাইপের শিয়াগুলো, যারা আমাদের সাহাবীদেরকে হত্যা করেছে, যারা আমাদের সাহাবীদেরকে গালি দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে যদি গালি দেয়, তাহলে ও আপনার কাছে কিভাবে ধার্মিক হইতে পারে? তো এটা আমাদের ব্যর্থতা যে আমরা এদেরকে চিনি না, এদেরকে চিনতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে হারাম মাসে অস্ত্র ধারণ করা যায় না।
কোরআনে আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ইলাল আখিরিল আয়াত। এটা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা নিজেদের জন্য হালাল করে নিও না, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর যে নিদর্শনগুলো আছে তোমরা এটার সাথে যা খুশি তা আচরণ করবে, এটাকে তোমরা হালাল করে নিও না। মানে তোমাদের জন্য হালাল হারামের ভেদ ভেঙে যাবে এমন চরিত্রের উপনীত হয়েও না। ইহুদিরা যা খুশি তা করে ফেলতো, তোমরাও তা করে ফেলবা, তুমিও দাড়ি চেঁচে ফেলবা, তুমি মসজিদকে কদর করবা না, তুমিও হেজাব পর্দাকে মূল্যায়ন করবা না, পোশাকের ক্ষেত্রে ইসলামের বিধান মানবা না, ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা মস্কারি করবা না। এইসব আল্লাহর নিদর্শনগুলোকে তুমি হালাল করে নিও না। ওয়ালাশ শাহরাল হারাম, আর আল্লাহ যে মাসগুলোকে হারাম করেছেন সেগুলোকে তুমি হালাল করে নিও না। তার মানে এগুলোকে গুরুত্বের সাথে আল্লাহ নিতে বলেছেন। এটা খেলতামশার বিষয় না, এটা আল্লাহর বিধান। এই ভাষায় আমাদেরকে আয়াত নাযিল করেছেন। তো এটা আপনি পেয়ে যাবেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুদুদ। আল্লাহ বলেছেন এগুলো আল্লাহর বর্ডার, আল্লাহর তাকওয়া বানানোর মাপকাঠি। এগুলো কে কতটা মানে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কিবলা পরিবর্তনের ঘটাইতাম না, ঘটিয়েছি শুধু আমি দেখতে চাই, প্রমাণ করতে চাই কে সত্যিকার অর্থে রাসূলের ইত্তেবা করে। তার মানে আমাদের বাপদাদা এত শত বছর ধরে চলে আসছে কিবলা আমাদের এটা বাইতুল মুকাদ্দাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান এনেছি। কি টাইপের ঈমান এনেছি? আল্লাহ বলছে আমি এটা দেখাতে চাই যে কারা আপনার প্রতি সত্যি সত্যি ঈমান এনেছেন। যারা ঈমানদার তারা কোন রকমের প্রশ্ন করে নাই। রাসূলের পক্ষ থেকে বলা হয়েছে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিছু সাহাবী নাকি তখন রূপ অবস্থায় ছিল, কম্পাস যেভাবে ঘুরে যায় নানান অবস্থায় ঘুরে গেছে, কোনো কমপ্লেন নাই, কোনো কৈফিয়ত নাই, কোনো মানে আপনার নাই, কৌতূহল নাই। কেন করলো নামাজের পরে জিজ্ঞেস করবো না, কোনো কৌতূহল নাই। কে বলছে? রাসূল বলছে, মানো, পরেরটা পরে দেখা। এটা হচ্ছে ঈমান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন। আপনাদের অনেকে যারা ওযু করে আমরা নামাজ পড়তে আসছি, এখন ওযু নাই, হাওয়া বেরিয়ে গেছে, আপনি জানেন যে আপনার ওযু নাই। এখন এটা কে মানবে? যার মধ্যে তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় পায়। কারণ এটা আমরা কেউ জানবো না। আপনি চাইলে এই অবস্থায় নামাজ পড়ে ফেলতে পারেন, পড়ে নিতে পারেন, কিন্তু এটা আমরা কেউ জানবো না। এই যে নিদর্শনগুলোকে মূল্যায়ন করা, এটা কিসের পরিচয়? তাকওয়ার পরিচয়। আল্লাহ বলছেন এটা আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান, এগুলোকে মূল্যায়ন করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। এই হারাম মাসগুলোকে মূল্যায়ন করা, এই হারাম মাসে হত্যার সাথে না জড়ানো, এটাই হলো প্রতিষ্ঠিত দিন। আল্লাহ বলেছেন, যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, খবরদার তোমরা এই সময়গুলোতে নিজের নফসের উপরে জুলুম করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন। তার মানে এটা হচ্ছে এই হারাম মাসগুলোর মর্যাদা। এই হারাম মাসগুলোতে পাপ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে। ফিহিন্নার তাফসীর সম্পর্কে একটু কথা বলি। আল্লাহ যে বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সময়গুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। এই ফিহিন্না বলতে কোন সময়টাকে বোঝানো হয়েছে? 12 মাস না 4 মাস? এটা নিয়ে কয়েকটা কথা রয়েছে। তার মধ্যে আব্দুল ইবনে আব্বাস, যিনি মুফাসসিরে কোরআন, তার দৃষ্টিভঙ্গিটা অবশ্যই অনেক উত্তম। তিনি বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই সময়গুলোতে নিজের নফসের উপরে জুলুম করো না। তিনি বলতেছেন তার দৃষ্টিভঙ্গি কালা ফাশুহুরি কুল্লিহা, তার মানে 12 মাস পুরাটাই আল্লাহ বলেছেন তুমি জুলুম করো না। শুধু 4 মাস হারাম দেখা 4 মাস তুমি পাপ করবা না, বাকি 8 মাস পাপ করবা, এটা না। আল্লাহ যা সম্মানটাকে আলাদাভাবে পেশ করেছেন, কিন্তু পাপ করার ক্ষেত্রে তুমি 12 মাসই পাপ থেকে বেঁচে থাকো, তুমি 12 মাসই জুলুম থেকে বেঁচে থাকো। এই তাফসীর করেছেন আব্দুল ইবনে আব্বাস, যে আল্লাহ বলেছেন কালা ফি আশ-শুহুরি কুল্লিহা, তার মানে 12 মাসই তুমি নিজেকে জুলুম করা থেকে বাঁচায় রাখো। এটা হচ্ছে তার অভিমত, যেটা আপনি পেয়ে যাবেন। আর কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন এটা আপন জায়গায় ঠিক থাকবে, তবে আল্লাহ যখন খাস করে কোনো কিছু বলে তাহলে খাস করার পেছনেও খাস কিছু হুকুম থাকে। তার মানে তিনি বলতেছেন ওয়াকালা কাতাদা ফি কাউলিহি ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই সময়গুলোতে জুলুম করো না,
ইন্না যুলমা ফিল আশহুরিল হুরুমি আযামু খাতিআতুন ওয়া উযরুন। তিনি বলতেছেন নিঃসন্দেহে হারাম মাসগুলোতে জুলুম করা, অপরাধ করা, ভুল করা তা অন্য মাসের চেয়ে বেশি অপরাধ। কেন? মিনাল জুলমি ফিমা সিওয়াহা, অন্যান্য মাসের তুলনায় এই 4 মাসে পাপ করলে বেশি অপরাধ হবে। ওয়াইন কানা যুলমু আলা কুল্লি হালিন আযীমুন, যদিও যে কোনো অবস্থায় পাপ করাটাই মহাপাপ, যে কোনো সময় পাপ করলেই কাবিরা গুনাহ, কিন্তু যদি কোনো ব্যক্তি 4 মাসে পাপ করে তাহলে তার পাপের মাত্রা আরো বেড়ে যাবে। কেন? ওয়ালাকিন্নাল্লাহা ইউআযযিমু মিন আমরিহি মা ইয়াশা, কারণ আল্লাহ হচ্ছেন এমন, তিনি তার বিধানে যা খুশি তাকে মর্যাদা দিয়ে থাকেন। যেমন একটাই মসজিদ কাতার বানিয়েছেন 12টা, কিন্তু এই ডাক্তার সমান কি ওই ডাক্তার হবে? কোনোদিন না। একই ফ্ল্যাট, একই মানুষ, একসাথে বসছি, নামাজ পড়বো, কিন্তু আল্লাহর বিধান এটা, এই জায়গাটার মূল্য কোনদিন এই জায়গা নিতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো মা ফিন নিদাই ওয়া সাফিল আউয়াল, আযানের মধ্যে আর প্রথম কাতারের মর্যাদাটা কি, তাহলে তারা মসজিদে আসতো ওয়ালাউ হাওয়ান, পাছার মধ্যে ভর করে হলেও তারা সেই জায়গাটাতে উপস্থিত হতো, এবং তারা কোরআন করতো। কোরআন মানে আমি আজকে আযান দেব, 10 জন উপস্থিত হয়ে গেছে, কারাকারি লেগে গেছে মাইক নিয়ে যে আমি আযান দেব। এখন কিভাবে নির্ণয় হবে? আচ্ছা ঠিক আছে, লটারি করে যার নাম আসবে সে আযান দেবে। রাসূল বলেছেন এই যদি মানুষ বুঝতো এটার মর্যাদা কি, তাহলে এইভাবে কারাকারি করে লটারি করে হলে আযান দিত, যে সামনের কাতারে 10 জন দাঁড়াইতে পারে, 15 জন উপস্থিত হয়ে গেছে, কে দাঁড়াবে? যার নাম আসবে সে দাঁড়াবে। রাসূল বলেছেন মর্যাদাটা যদি মানুষ বুঝতো, তাহলে একই মসজিদে এই 2 কাতারেই যখন একটা থেকে আরেকটার মর্যাদা কম, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর বিধানকে আপনি কিভাবে দেখবেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসকে সম্মানিত করেছেন, কিন্তু তার মধ্যে 4 মাসকে আল্লাহ আরো বেশি সম্মান দিয়েছেন। অতএব তিনি বলতেছেন ইন্নাল্লাহ আস্তাফা সাফায়া মিন খালকিহি, কারণ আল্লাহ তার সৃষ্টির মধ্যে কোনো কিছুকে বেশি সম্মান দিয়ে থাকেন। ইস্তাফা মিনাল মালাইকা রুসুলান ওয়া মিনান নাসি রুসুলান ওয়াস্তাফা মিনাল কালামি যিকরা ওয়াস্তাফা মিনাল আরদিল মাসাজিদা ওয়াস্তাফা মিনাশ শুহুরি রমাদানা ও শাহরিল হারাম। তিনি বলতেছেন আল্লাহ যে তার সৃষ্টির মাঝে কতগুলো করে প্রাধান্য দেন, তার বাস্তব প্রমাণ হচ্ছে যে আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে কতককে রসুল হিসেবে গ্রহণ করেছেন। সবাইকে রসুল বানানো হয়নি, ফেরেশতার সবাই রাসূল না, কিন্তু জিবরিল আলাইহিস সালামের মর্যাদা কি সবাই পাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি সবাইকে দেওয়া হয়েছে? না। এজন্য মানুষের মধ্যে যেমন নবীদের মর্যাদা বেশি, নবীদের মধ্যে যেমন রাসূলদের মর্যাদা বেশি, রাসূলদের মধ্যে যেমন উলুল আজমি মিনার রাসূলদের মর্যাদা বেশি, তখন এই 5 জন রাসূলের মধ্যে রাসূলের সম্মান সবচেয়ে বেশি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পৃথিবীর জমিনটাকে আল্লাহ একরকম মূল্যায়ন করেননি, যেই জমিনের মধ্যে মসজিদ তৈরি হয়ে যাবে এটাকে আল্লাহ সবচেয়ে উচ্চ সম্মান দিয়েছেন। আল্লাহ বলছে এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। এটা ঘর কি আর আপনার আমার বেডরুমের মতো হবে? যদিও সেখানে নামাজ হয়, এখানে নামাজ হয়, কিন্তু এটা হচ্ছে আল্লাহ ঘর। তা আল্লাহ তার সৃষ্টির মাঝে যখন যেটাকে চায় সম্মান দেয়। মাসগুলোর মধ্যে আল্লাহ রমজান মাসকে সম্মান দিয়েছে, এবং মাসগুলোর মধ্যে থেকে আল্লাহ এই 4 মাসকে সম্মান দিয়েছে। এটা বলে তিনি বলতেছেন ওয়াস্তাফা মিনাল লাইলি লাইলাতুল কদর, এবং আল্লাহ যেমন রাতের মধ্যে লাইলাতুল কদরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এজন্য আল্লাহ যখন যেই জিনিসটাকে মূল্যায়ন করেছে, আপনি আর আমি যেহেতু মুসলিম, আমাদেরকেও সেই জিনিসটাকে মূল্যায়ন করতে হবে। আলহামদুলিল্লাহ যে এই খুতবার আগের খুতবা, মানে চাষারাতে যে খুতবাটা দিয়েছিলাম, ওটার বিষয় ছিল মূল্যবান জিনিসগুলোকে মূল্যায়ন করুন। এটা ছিল খুতবার টান, মানে মূল্যবান বিষয়গুলোকে মূল্যায়ন করুন। যেমন মূল্যবান বিষয় কি? আপনার ঈমান হচ্ছে সবচেয়ে মূল্যবান, এটাকে মূল্যায়ন করুন। কিন্তু আজকে আপনি মুসলিম হওয়ার সত্ত্বেও আপনার চরিত্র হচ্ছে ইহুদি নাসারার মতো, আপনি জীবনযাপন করেন পশুর মতো, আপনি এটাকে মূল্যায়ন করতেছেন না, অথচ আপনার ঈমান হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। এটাকে ঠিক রাখেন। দুনিয়ার স্বার্থ চুরি বাটপারি করে এটাকে আপনি মিথ্যা বলে দিয়ে এই ঈমানটাকে হেয় করে দিয়েন না। দাঁড়িয়ে রেখে মিথ্যা বলে প্রতারণা করে ব্যবসা করবেন না, এটার জন্য দাঁড়ি না। আপনি ঈমানটাকে মূল্যায়ন করবেন আপনার দেহকে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, সুঠাম দেহ দিয়েছেন, শক্তি দিয়েছেন, এখন এটাকে আপনি মারপিটে ব্যবহার করবেন না, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে ব্যবহার করে
আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, এটাকে দিয়ে আপনি জমি দখল করবেন? আপনি হজ করেন, উমরা করেন, মসজিদ চালান, মাদ্রাসা, এতিম পাবেন। তাহলে মূল্যবান জিনিসগুলোকে মূল্যায়ন করতে বলা হয়েছে। সময়কে মূল্যায়ন করুন। যারা কঠোর মেহনত করে ইটা ভাটায় কাজ করে সংসার চালাইতে হয় না, 8 ঘন্টা জমিদারের মতো আপনি ঘরে কাটান, তাহলে কোরআন পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, মূল্যায়ন করেন, সময়টাকে কাজে লাগান। তারপরে বলা হয়েছে যেমন স্থানগুলোর মধ্যে মসজিদ মূল্যায়ন করেন, প্রথম কাতার মূল্যায়ন করেন, আজানের আগে আগে আসেন, আজানের জবাব দেন, এগুলোকে মূল্যায়ন করেন। ব্যক্তির মধ্যে পিতামাতাকে মূল্যায়ন করুন। পিতামাতা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ জায়গা। বলেছিলাম যেটাকে জান্নাতের দরজা বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি বলা হয়েছে। যাদের পিতামাতা আছে, আপনি পিতামাতা বেঁচে থাকতে মূল্যায়ন করেন। মূল্যায়ন করুন আপনার খালা ফুফুকে, মামা চাচাকে, কারণ তারা বাপমার মর্যাদার মধ্যে আছে, তাদেরকে মূল্যায়ন করুন। মূল্যায়ন করুন আত্মীয়তার রক্তের সম্পর্কটাকে মূল্যায়ন করুন। এই 2-4 টাকা জমি সংক্রান্ত বিষয় নিয়ে রক্তের সম্পর্কটাকে ছিন্ন করে দিয়েছেন না, আপনি তাহলে ইসলামকে বুঝেন নাই। আপনি মূল্যবান জিনিসগুলোকে মূল্যায়ন করুন। তারাই রেখেছেন যারা টাকার উপর প্যান্ট, যারা হারাম, যখন কেউ বলে এটা হারাম ছেড়ে দেন, তাহলে এটা হচ্ছে তাকওয়ার প্রমাণ। ঘরের মহিলারা যখন বাইরে বের হইলে পর্দার সাথে বের হয়, এটা প্রমাণ হয় যে তার অন্তরে এখনো আল্লাহর ভয় আছে। আবার এই পর্দাটাকে যারা নেটে দেখা যাচ্ছে খারাপ কাজে ব্যবহার করতেছে, যাতে করে ও খারাপ কাজ করবে, ওকে কেউ চিনতে না পারে, এই জন্য অনেকে বোরকা পড়ে। আমরা তাদের নিয়ে আলোচনা করতেছি না, আপনারা তাদেরকেও ঘৃণা করেন, তারাও তাদেরকে ঘৃণা করে। কিন্তু আমরা বলতেছি আমাদের ওই মহিলাদের সম্পর্কে যারা মূলত ভালো এবং আল্লাহকে ভয় করে পর্দা করে, তাদের সম্পর্কে বলতেছি, আল্লাহ তাদের উপর রহম করুন, আমিন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই বিষয়গুলোকে আমাদের মানুষগুলো অতটা বেশি মূল্যায়ন করে না। আমাদেরকে উচিত ইসলামের বিধানগুলোকে খেয়াল করা। এই নিয়মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে মক্কার মুশরিকরাও গুরুত্বের সাথে নিত। আমরা সেটা একটু আগে আপনাদের কাছে উল্লেখ করেছি, যে সময় লম্বা হয়ে যাচ্ছে, আমরা ওদিকে যাব না। মুসলিমদেরকে হত্যা করা খুব কঠিন পাপ, এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এই হারাম মাসগুলোতে দেখবেন এশিয়ারা আবার হয়তো অ্যাটাক করেই ফেলবে, আরব দেশগুলোতে বা কিছু, এদেরকে চিনতে হবে। নিজেদের একঘেয়ামি দিয়ে বা নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে আপনাকে ধর্ম মাপলে চলবে না। আপনাদের আলেম সমাজ যেটা বলে সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করে তারা, কারণ তারা জেনে বুঝে বলবে। যারা আকীদা নষ্ট তাদের কাছ থেকে দূরে থাকে, যারা বেদাত করে ভালো লাগলেই আপনি করবেন, সেটা মোটে উচিত না। আপনাকে কোরআন সুন্নাহ শিখতে হবে। অতএব আজকের খুতবার মূল বিষয় এটাই ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে হারাম করেছেন। যেমন এই জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3 মাস হচ্ছে হারাম। এই মাসগুলোতে পাপ করা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।